আমি নির্বাচিত হলে আমি বিশ্ববিদ্যালয়ে আমার যে মেয়েরা আছে জগন্নাথ বিশ্ব মেয়েরা, এদের জন্য আমি এদের ক্যারাতে প্রশিক্ষণের মাধ্যমে এদের আমি আত্মরক্ষা প্রশিক্ষণ দিব। আমাদের স্টুডেন্টরা অ্যাটেন্ডেন্সের ভয়ে খেলাধুলা আসতে চায় না। তারা মনে করে আমি যে খেলতে চাই আমি অ্যাটেন্ডেন্স ক্লাস করতে পারবো না। যে প্রার্থী আছে তাদেরকে নিয়ে কাজ করব, আর আমি যদি অন্য কেউ নির্বাচিত হয় জগন্নাথের সাথে আমি তাদের সাথে কাজ করব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় ডক্টর জকশো। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তাসনিমুল হাসান। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে বাণিজ্য প্রতিদিনের আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22শে ডিসেম্বর। তো এই নির্বাচনে তো আপনি একটি নির্দিষ্ট পদে স্বতন্ত্র নির্বাচন করছেন, তো স্বতন্ত্রেই কেন আপনি নিজেকে যোগ্য মনে করছেন? আচ্ছা, নির্বাচন স্বতন্ত্রে করার জন্য আমি যখন নির্বাচন করতে এসেছি আমি একটা স্লোগানকে সামনে নিয়ে এসেছি। স্লোগানটা হচ্ছে যে রাজনীতি এবং কোটামুক্ত ক্রীড়াঙ্গন সবার অধিকার আমার অঙ্গীকার। আমি স্বতন্ত্রে আসার কারণ, মেন যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে ক্রীড়াক্ষেত্র আর রাজনীতি দুইটা এপার ওপার বিষয়। আমি চাচ্ছিলাম যে ক্রীড়াক্ষেত্র থেকে রাজনীতিকে দূরে রাখতে, কারণ আমরা দেখেছি পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক ভালো ভালো খেলোয়াড় এই রাজনীতির কারণে রাজনীতির প্রতি হিংসার শিকার হয়ে দল থেকে বাদ পড়েছে। তো আমি এই কারণেই কোনো প্যানেলে যাইনি, আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি এই পদের জন্য কেন নিজেকে যোগ্য মনে করেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে আরও সুন্দর এবং সাবলীল করার জন্য আমি কাজ করতে চাই। আমি ছোটোবেলা থেকেই আমার বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমার স্কুল জীবনে এবং কলেজ জীবনে খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। বিসিবি কর্তৃক জেলা ক্রীড়া সংস্থার অধীনে যে অনূর্ধ্ব 14, 16, 18 যে টুর্নামেন্টগুলো হতো, এই খেলায় আমি সবসময় জেলা টিমে খেলতাম এবং অনূর্ধ্ব 16 টিমের ক্যাপ্টেনও ছিলাম জেলা টিমের। এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসার পরে আমি প্রথম বর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল টিমের গোলকিপার হিসেবে রয়েছি। আমি এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন থেকে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আয়োজন করেছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াক্ষেত্রে কাজ করার সুযোগ খুঁজছি, এই জন্যই আমি এই পদে নির্বাচন করছি, আগ্রহ প্রকাশ করছি। আপনি নির্বাচিত যদি হন সেক্ষেত্রে কি কি কাজ করতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ক্রীড়াঙ্গন নিয়ে? আচ্ছা, আমি যদি নির্বাচিত হই তো আমার যে ইশতেহারগুলো আছে আমি সব বাস্তবমুখী ইশতেহার নিয়েই আগাচ্ছি। সব বাস্তবমুখী কাজগুলো আমি ইশতেহারে রেখেছি। তার মধ্যে আমাদের অনেক সমস্যা আছে বিশ্ববিদ্যালয়ের, যেমন আমার ক্রীড়াঙ্গনে আমার সবচেয়ে বড় সমস্যা আমাদের মাঠের সমস্যা। আমাদের কোনো মাঠই ঠিক নেই, আমাদের নির্দিষ্ট কোনো মাঠও নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি জিমনেশিয়াম নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ইভেন্ট যেগুলো নেই, যেগুলো আগে ছিল এখন নেই। তো আমি নির্বাচিত হলে যেটা করতে চাই, আমি সবার আগে আমাদের ক্রীড়াক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের বাজেটটা বৃদ্ধি করতে চাই। এর পরবর্তীতে আমি আমাদের মাঠ সংস্কার নিয়ে কাজ করতে চাই। আমি পার্মানেন্ট সলিউশন আনতে চাই মাঠের ব্যাপারে। এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা আছে, আমাদের হল আছে একটি, আপনি জানেন যে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মেয়েদের হলের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেক পিছায় আছে খেলাধুলায়। তো আমি বিশ্ববিদ্যালয়ের হলে ইনডোর গেমসের নতুনত্ব আনতে চাই। এবং পাশাপাশি আপনি দেখছেন যে পুরান ঢাকার মতো জনবহুল এলাকায় দৈনন্দিন আমাদের মেয়েরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমি নির্বাচিত হলে আমি বিশ্ববিদ্যালয়ে আমার যে মেয়েরা আছে জগন্নাথ বিশ্ব মেয়েরা, এদের জন্য আমি এদের ক্যারাতে প্রশিক্ষণের মাধ্যমে এদের আমি আত্মরক্ষা প্রশিক্ষণ দিব এবং যারা ফিটনেস নিয়ে খুবই আগ্রহী এদের জন্য আমি একটা প্রাথমিক জিম তৈরির কাজ করব তৈরিতে। এছাড়া হচ্ছে যেহেতু আপনি ক্রীড়া সম্পাদকেই নির্বাচন করছেন, কি কি টুর্নামেন্ট আয়োজন করতে চান? আচ্ছা, টুর্নামেন্ট তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের টুর্নামেন্ট প্রতি বছর একটা করে টুর্নামেন্ট হয়, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট যে শিক্ষা যে বর্ষ আছে কোনো ক্রীড়া ক্যালেন্ডার নাই। তো আমি এই ক্রীড়া ক্যালেন্ডারটা 2 ভাগে ভাগ করতে চাই।
আপনারা জানেন যে প্রত্যেক এই ডিসেম্বর আসলে যে সকল যে টুর্নামেন্টগুলো একটা চাপ আসে শিক্ষার্থীদের মধ্যে, যে যখন শিক্ষার্থীদের পরীক্ষা চলমান থাকে। তো আমি এই শীতকাল যেটা আমাদের আসে তখন আমি চাই ক্রিকেট টুর্নামেন্ট করতে, ভলিবল টুর্নামেন্ট করতে, পাশাপাশি আরও আউটডোর যে টুর্নামেন্টগুলো করা যায় এগুলো করার প্ল্যান আছে। আর গরমের সময় আমি ইনডোরে ফোকাস করতে চাই, ইনডোর টুর্নামেন্টগুলো ফোকাস করতে চাই, আর সাথে ফুটবলটা কীভাবে গ্রীষ্মকালে করা যায় এটা নিয়ে আমি কাজ করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের এই খেলাধুলায় অংশগ্রহণ কেমন? খুবই কম, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই কম। কারণ আমাদের যে প্রধান সমস্যা আমাদের মাঠের সমস্যা, এটা আগেও বলেছি। তো আমি নির্বাচিত হলে যে কাজটা করতে চাই, যে আমি কিভাবে স্টুডেন্টদেরকে নিয়ে আসবো। আমাদের স্টুডেন্টরা অ্যাটেন্ডেন্সের ভয়ে খেলাধুলা আসতে চায় না। তারা মনে করে আমি যে খেলতে চাই আমি অ্যাটেন্ডেন্স ক্লাস করতে পারবো না, অ্যাটেন্ডেন্স পাবো না, এটা একটা ভয় তাদের মধ্যে আছে। আমাদের শিক্ষার্থীদের মনে হয় যে আমি একটা সেন্ট্রাল টিমের প্র্যাকটিস হচ্ছে, আমি প্র্যাকটিসে যাব। তারা যায় না, তারা মনে করে যে আমাকে সিলেকশন করা হবে না। মানে আমাদের সিলেকশন নিয়ে অনেকের প্রশ্ন আছে, এই কারণে অনেকে আসে না। তো আমি নির্বাচিত হলে আমি ফেয়ার সিলেকশন যে পদ্ধতিটা আছে এটা আমি করব, এবং সবার সামনে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না, এটা নিয়ে আমি কাজ করব, এবং তাদেরকে আমি আরও আগ্রহ দেখাবো যে কীভাবে আসতে পারে, এবং শিক্ষার্থীরা যাতে এই খেলাধুলার সেক্টরেও আগে যেতে পারে। বিভিন্ন প্রশিক্ষণ হয়, আপনারা জানেন যে বিসিবি কর্তৃক প্রশিক্ষণ হয়, বাফুফে কর্তৃক প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণগুলোয় কীভাবে আমি শিক্ষার্থীদের পাঠাবো সেটা নিয়ে কর্মশালার আয়োজন করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল, ছাত্র অধিকার সহ ইসলামী ছাত্র শিবিরও প্যানেল দিয়েছে। তো এই যে তাদের সঙ্গে তাদের যে প্যানেল রয়েছে, এই প্যানেলে কিন্তু এই ক্রীড়া সম্পাদকে তারা প্রার্থী দিয়েছে। আপনি যে ফুটবল টিমের গোলকিপার, এই টিমের অধিনায়ক আপনার এই পদে নির্বাচন করবেন জেনেছি। তো তাদের সঙ্গে আপনার প্রতিযোগিতাটা কেমন হবে? আসলে দেখেন, প্রত্যেকটা প্যানেল তাদের প্যানেলের জায়গা থেকে যোগ্য প্রার্থীদেরকে আনার চেষ্টা করছে এবং প্যানেল দিছে। তো আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নিজেকে যোগ্য তো মনে করি, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন থেকে এই সেন্ট্রাল টিমে খেলার কারণে আমি প্লেয়ারদের সমস্যা সম্পর্কে আমি জানি, আমি নিজেগুলো ফেস করে আসছি। তো যখন আমি এই সমস্যাগুলো জানি এবং সমস্যাগুলোর সমাধানও আমি বের করেছি, আমি সমাধান নিয়ে কাজও করব। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে আমি বলবো যে আমি কেন ইলেকশন করছি, আমি নির্বাচিত হলে কী করতে পারবো এবং কি করব, এগুলো জানাবো। শিক্ষার্থীরা দেখবে যে শিক্ষার্থীদের অধিকার, যে তাই একটা যোগ্য একটা ভালো নির্বাচন, শিক্ষার্থীদের একটা অধিকার, একটা ভালো নির্বাচন। তারা যোগ্য প্রার্থীকে তারা তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে তারা ভোট দিবে এবং নির্বাচিত করবে। আমি যদি নির্বাচিত হই, আমি আমার সকল যে প্রার্থী আছে তাদেরকে নিয়ে কাজ করব। আর আমি যদি অন্য কেউ নির্বাচিত হয়, জগন্নাথের সাথে আমি তাদের সাথে কাজ করব। আপনি যে ইশতেহারের কথা বলছেন, কি কি কাজ করবেন এগুলো বললেন, তো সেক্ষেত্রে আপনার এই কাজগুলো করার ক্ষেত্রে বাজেটের প্রয়োজন হবে। তো সেই বাজেট আপনি কিভাবে সংগ্রহ করবেন? আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যে আমি ক্রীড়াক্ষেত্রে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিতে কাজ করব। আমি বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিতে কাজ করব, যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে, তেমন আমি বিভিন্ন স্পন্সরের কাছে যাব। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো স্পন্সর আছে যারা স্পন্সর করতে চায়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা স্পন্সর করতে আগ্রহ প্রকাশ করে না। এর কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসলে যে নীতিমালাগুলো আছে এগুলো মানতে চায় না। তো আমি নির্বাচিত হলে আমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের মাধ্যমে, স্পোর্টস ক্লাব গঠনের, আমার ইশতেহারে স্পোর্টস ক্লাব গঠনেরও একটা ধারা আছে। তো আমি এটার মাধ্যমে আমি স্পন্সরদের কাছে রিচ করব এবং স্পন্সর নিয়ে এসে কাজ করার ইচ্ছা আছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।